আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, বাংলাদেশে বসে যারা ইসলাম ধর্মের নামে উগ্রতাবাদ ছড়াচ্ছেন, যারা ধর্মের নামে বিভিন্ন সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন তাদেরকে হত্যা করেছেন, তারা কিসের আশায় করেছেন? জান্নাতে যাবেন বলে, ওই স্বর্গে যাবেন বলে, জান্নাতুল ফেরদাউস পাবেন বলে? এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কারণ আপনারা বাংলাদেশের বুকে হিন্দুদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ নিয়ে আসেন, বিশ্বের কোনো দেশে এই ধরনের অভিযোগগুলো কিন্তু পাওয়া যায় না। সৌদি আরবে হিউজ পরিমাণ হিন্দুরা বসবাস করে, সংযুক্ত আরব আমিরাতে প্রচুর পরিমাণ হিন্দুরা বসবাস করে, কাতারে পর্যাপ্ত পরিমাণ হিন্দুরা বসবাস করে, মালয়েশিয়াতে পর্যাপ্ত পরিমাণে হিন্দুরা বসবাস করে, সিঙ্গাপুর, ইতালি, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পৃথিবীর এমন কোনো বড় দেশ নেই, এমন কোনো উন্নত দেশ নেই যেখানে পর্যাপ্ত পরিমাণ হিউজ পরিমাণ হিন্দু বসবাস করে না। কই আমাদের দেশে যে অভিযোগগুলো নিয়ে এসে হিন্দুদের উপর নিপীড়ন, নির্যাতন, অত্যাচার চালানো হয়, ওই অভিযোগগুলো, ওই এলিগেশনগুলো বিশ্বের কোথাও কোনো দেশে কিন্তু নিয়ে আসা হয় না হিন্দুদের বিরুদ্ধে। আমার তো মনে হয় এটা আমাদের দেশের জনগণের জ্ঞানের দীনতা, বই আর কিছুই নয়। আমি তো নিজে বিষয়টা ঘাটাঘাটি করি। আমি দেখেছি যে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী একজন হিন্দু সন্ত্রাসীর নাম তালিকায় পাওয়া যায় না। বছরের পর বছর যে জাতিসংঘ যে সন্ত্রাসীদের তালিকা প্রদান করেছে, সেখানে একটি হিন্দু অধ্যুষিত অঞ্চল, একটি হিন্দু রাষ্ট্র, একজন হিন্দুর নাম পাওয়া যায় না। অথচ আপনি বাংলাদেশে বসে গুজবের উপর ভিত্তি করে আজ পর্যন্ত যত নিপীড়ন নির্যাতন আমরা দেখেছি, সেই নিপীড়ন নির্যাতনের ক্ষেত্রে আপনি একটা শব্দই ব্যবহার করেছেন, ফেসবুক, মেসেঞ্জার। এই দুটো সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে যে ফেসবুকে লিখছে, ফেসবুক তো হ্যাক হয়, মেসেঞ্জার তো হ্যাক হয়। তা ফেসবুক মেসেঞ্জার হ্যাক হওয়া জিনিস একজন তৈরি করে, আবার আরেকজনের নামে আরেকজন তো আইডি তৈরি করে সেখান থেকেও তো প্রোপাগান্ডা ছড়াতে পারে। এখন আপনি বা আপনারা কতটুকু ধর্মচর্চা করেন আমার জানা নেই, কিন্তু আপনি একটা নিরপরাধ মানুষ, আর একজন শয়তান তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ালো বা তার বিরুদ্ধে ফেক আইডি করে তাকে ফাঁসিয়ে দিয়ে নির্যাতনের জন্য তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করালো। আপনি সেটা যাচাই বাছাই না করে, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আপনি আইন হাতে তুলে নিলেন। আপনি মব সৃষ্টি করে, আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাকে খতম করে দিলেন। আপনি কেন, আপনার 14 পুরুষ 14 গোষ্ঠী সবাই মিলে যদি দোয়া করে, আপনার পৃথিবীর সব মুসলমান মিলে যদি আপনার জন্য দোয়া করে, আপনি কি জান্নাতে যেতে পারবেন? এইটুকু একটু দয়া করে পড়াশোনা করে জেনে নেবেন। মানুষের এই সুযোগ আল্লাহ কখনোই দিবে না যে আপনি কারোর উপর নির্যাতন নিপীড়ন করে আপনি আইন হাতে তুলে নিয়ে কাউকে হত্যা করবেন, আবার আপনি সেই হত্যার বদৌলতে আপনি পরকাল চাইবেন, আপনি জান্নাত চাইবেন। এই সুযোগ নেই। দেখলাম 500 টাকার জন্য সুনীল নামে একটা লোককে আপনারা খতম করে দিয়েছেন। দীপুচন্দ্র দাসের কথা জানি, খোকনচন্দ্র দাসের কথা জানি,
রানা প্রতাপ সাংবাদিকের কথা জানি, অমৃত মণ্ডলের কথা আমরা জানি, এছাড়াও অসংখ্য অগণিত বোনেরা আছে যাদের উপর আপনারা পাশবিক নির্যাতন চালাচ্ছেন। সরলতা, ভয়ে ডরে নিরুপায় হয়ে অনেকে এটা প্রচার করছে না, কিন্তু দিন শেষে যে আপনি পাচ্ছেনটা কি? আমার প্রশ্ন হলো, আপনি এহকালে তো সম্মান পাচ্ছেনই না, আপনি পরকালে আপনার যে আশায় আপনি এই অপকর্ম আর একজনের প্ররোচনায় আর একজনের যুক্তিতে করছেন, আপনি একটু পড়াশোনা করেন। আপনি যদি ডিটেলসে পড়াশোনা করেন, ইসলাম ধর্মের বিষয়গুলোই নিয়েই যদি পড়াশোনা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় একটা ভুলের জগতে বসবাস করেছেন। বিশ্বের এত বড় বড় রাষ্ট্র, এত বড় বড় মানে গোষ্ঠী, কোথাও কিন্তু তাদের উগ্রতার কথা নেই, কোথাও কিন্তু তাদের সন্ত্রাসবাদের কথা নেই। আর আপনি আমি এই দেশের কোথায় মুসি, কোথায় চণ্ডীগড়, কোথায় মানে চুল কাটে সেই ব্যক্তি, কোথায় ব্যবসায়ী, ছোটোখাটো ব্যবসায়ী যারা স্কুলের বারান্দায় গিয়েছে কিনা সেটাও বলা বড় দুষ্কর। সেই সকল মানুষকে মব সৃষ্টি করে তাদেরকে হত্যা করেছেন, তাদের বাড়িঘর লুটপাট করেছেন মাইকে ঘোষণা দিয়ে। কিসের আশায়? যে আশায় এইগুলো করেছেন সে আশা কখনোই পূরণ হবে না। এজন্য বলি ভাই, যদি পরকাল পেতে চান, যদি জান্নাতে যেতে চান, তাহলে আমল করুন, সঠিক বেঠিক মূল্যায়ন করে তারপরেও কারোর উপর চড়াও হন। যদি চড়া না হন তাহলে আপনার পরকাল বেঁচে গেল, আর আপনি যদি চড়াও হয়ে একজন নিরপরাধ মানুষের উপর অত্যাচার করেন তাহলে আপনার পরকাল নস্যাৎ হলো। পুরো কোরআন জুড়ে ক্ষমা আর ধৈর্যের কথা বলা হয়েছে। একজন ব্যক্তি বিচার বহির্ভূত ভাবে যখন আর একজনকে হত্যা করে, তখন তার ভেতরে ক্ষমা আর এই ধৈর্য, এই দুইটা জিনিসের অভাব, তার পরকাল বলে কোনো কিছু থাকতে পারে না। তো এই জন্য অনুরোধ করব, শুধু যে হিন্দুরা বাংলাদেশে বসবাস করে তা কিন্তু নয়। ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি, চীন, জাপান, সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সব দেশেই হিন্দু বসবাস করে। কিন্তু বাংলাদেশের মতো এরকম তাদের উপরে নির্যাতনের যে বেহায়াপনা দেখা যায়, এটা কিন্তু অন্য দেশে দেখা যায় না। যারা আমার ভিডিওটি বিশেষ করে দেখবেন তাদের কাছে অনুরোধ রইল, আপনি যে ধর্মেরই হন না কেন, আর একজনের ধর্মকে সম্মান করতে শিখুন। আপনি যে গোত্রেরই হন না কেন, আর একটা গোত্রকে সম্মান করতে শিখুন। আপনি যে বর্ণেরই হন না কেন, আর একটা বর্ণের মানুষকে আপনি সম্মান করতে শিখুন। তাহলেই আপনি দুনিয়াতে মহামানব এবং পরকালে পরম শান্তিতে থাকবেন, এটুকু আশা করা যায়। আর এর ব্যত্যয় হলে, এর ব্যতিরেকে অন্য কোনো কিছু ঘটালে, বা আপনি যদি ইচ্ছাকৃতভাবে শয়তানি কর্মকাণ্ড করেন, আপনার এই আমল, আপনার এই ইবাদত, এগুলো কোনো কাজে আসবে না। সুতরাং অনুরোধ রইল, এই বেহায়াপনা থেকে সরে আসুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।